এর যে 11 বছরের শিশুটি যে ধর্ষিত হয়েছিল। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ গৌরারং ইউনিয়নের আমরা ভেড়াজালি বাজারের পাশে একটি হাউস। গত 1 মাস আগেও কিন্তু এটা জমিন ছিল, কিন্তু সেখানে পানি ছিল। আপনারা জানেন যে গত প্রায় মাস 1.5 মাস আগেই এই এখানে কিন্তু একটি 11 বছরের মেয়েকে একটা 4র্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে জোর করে আপনার এখানে এনে এই স্পটে, এখানে জঙ্গল ছিল, আমরা চেষ্টা করি এই যে কবরস্থান, এখানে এই কবরস্থানের পাশে এই জায়গাটা কিন্তু শুকনা ছিল, শুকনো মৌসুমে এখানে আপনার এই জঙ্গলের মধ্যে দর্শন করে সেই 11 বছরের শিশুটি আজ বিচার বঞ্চিত। তার দেখে নিয়ে বিচারের আশায় আপনার সময়কাল ক্ষেপণ করে এই দর্শনকারীকে কিন্তু পালিয়ে যেতে সহযোগিতা করেছেন গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান, যে প্রকৃত সাক্ষী, যার উনি একটি গরু নিয়ে এখানে ঘাস খাওয়াচ্ছিলেন। উনি দর্শনের সময় কিন্তু ওনার মোবাইলেই সেই ভিডিও ধারণ করেছিলেন, যার একটিমাত্র সূত্রই কিন্তু এই ভিডিও, এই মেয়েটির ন্যায় বিচারের একমাত্র সম্বল। আমরা আজকে কথা বলবো যে এখানে ওনার নাম হচ্ছে নজরুল, যিনি হচ্ছেন ওই মেয়েটির প্রত্যক্ষদর্শীর রাজসাক্ষী। বা এই জায়গায় আমি গরু দোলাইতে গেছিলাম, ওই জায়গাটায় আমরা গরু বাছুর, আমরা এখানে যে কত জায়গা পার্ক আছে, এর পাশে তোমার গরু ক্ষেত আছে, গরু ক্ষেতের পাশে একটা জঙ্গল আছে, এখানে গুরুস্থানের পাশে কি এটা খালের পাড়, আমরা গরু বাছুর এখানে দোয়াই বা গরু বাছুর দেই এই সেই জায়গায়। তখন আমার গরুটা একটু এই খালের পাড়ে দিয়ে আইছে, তখন একটু এই লড়াচড়া কোনো আইতেছে, একটা গেগরা বন আছে, গেগরা বনের তলে টুলের শুনতে একটু আগুয়ে দেখি একটা ছেলে একটা মেয়েরে ভাই কুহাম করতে আমার মনটা খুব জয় গেল। ওইটা তো দেখছি, এখন যদি সত্যি না হয় তাহলে জনাই আমার মনটার মধ্যে গেল গিয়ে। আমি সামান্য একটু ভিডিও করছি, একটু ভিডিও করাতেই মনে করেন ছেলেটার পথে গেছে গিয়া। আমি আমার এই মেয়েটারে নিয়ে আই যেখানে এই যে একটু ভিডিও আমি করছি, ভিডিওটা দেখেন। আর আমি চাই মেয়েটা সুস্থ বিচার, কারণ বোন ভাগ্নি তো সবারই আছে। ভিডিওটা মোবাইলটা আমার সাথে আছে ফোনটা, আমি এই ভিডিওটা দেখেন মনে হালকা করে একটা ভিডিও করছি, ভিডিও যেটা সত্যি ঘটনা সেটাই আমি বলছি। আচ্ছা, ওটা কে ছিল? ওটা বদুল আলম, মাসের কাছাকাছি 17 মাসে কি ঘটনাটা। এতদিন এই বিষয়টা আসলে আমরা কেন? শওকত আলী চেয়ারম্যানের কাছে গেছিলাম, তাই নিয়ে আমরা একটা আশা দিছন বা এটা শেষের একটা সিদ্ধান্ত দিছন। তখন শানুরও আসিল, যে বদুল আলমের চাচা শানুরও আসিল, কিন্তু আমরা সেই স্বচ্ছ বিচার আমরা পাই নাই। আমরা এই পর্যন্ত আশা দেয়া প্রায় 2 মাস পার হয়ে গেল, আমরা কোনো বিচারের কোনো মামলা করতে গেছিলাম। চেয়ারম্যান সাহেব আমরা ফিরাইছেন। কোন চেয়ারম্যানে? শওকত আলী সাহেব। ওই যে স্কুলটা স্যার এইদিকে যাইতেছিল, আরো ফালাইয়া গেছে গিয়া দর্শন কানি ওখান ফালাইয়া গেছে গিয়া 2 মাস ওই গত আপনি মামলা করতে দিছে না কেটায় প্রথমে? দিছে না তো আব্দুল হাসিম আর শওকত আলী বিচার চাই, আইন মতো আমি বিচার চাই। আজকে জানাবার চেষ্টা করব আসলে ওনারা কে চান। আমি এই মুহূর্তে আছি সেই নির্যাতিত 11 বছরের শিশুটির মেয়ের বাড়িতে। তো দর্শক, আসলে ওনারা কী চান আমরা এই ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এখন জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, আমরা এখন কথা বলে দেখি ওনারা কী চান। আমার নাতি আবার জমসন্দের নইল কবরের পাশে, ওনে আমি আরে 1 মাস 20 দিন রাখছি আমি আশা বাদে গেলাম। আমি সুনামঞ্জ গিয়া মামলা দিলাম, মামলারও আমি কিচ্ছু পাইতাছি না। ওনে আমি গরিব মানুষ, যদি আমার টাকা পয়সা থাকতো তো আমার চৌ বইতো,
মানে আমার কিচ্ছু হয় না, মানে আমি কীভাবে আমি সূক্ষ্ম বিচারটা পাই, আমার একটা নাতি নেই। এই বিচারটা আমি কেমনে পাই আর আমার জীবনটা কেমনে রাখি, কই চাই আপনারা? আমি খুব চাই আমার বিচার পাইতাম, সূক্ষ্ম বিচার আমি যেদিন পাই সেদিন আমি মনে হল তোর আমার মান সম্মান আর রাখতো না, যা তো যাইবার গেছু আমি খুশি না। আমার না এমন বয়সের নাতিনটা কখনো ওষুধ খায়, রক্ত খায়। এই 9 বছরের নাতি আর 18 বছরের ছেলে শিশু। আমি তো ওদের কাছে বিচার দিচ্ছি না, যদি তারা বিচার করুন হচ্ছে আমার বিচার হইলে দোকা, থানার বিচার হইলে দোকা, আমি জোর বিচার চাই। আমি আমার আমরার দাবি তো যে দর্শনকারীর উপযুক্ত বিচার আমরা দেখতাম, নিজের চোখে দেখতাম আর কি, বিচারিত একটা সালিশ হয়েছে, সালিশও আমরা ছিলাম, চেয়ারম্যান সাহেব তো আরও অন্য এলাকার গণ্যমান্য ব্যক্তি, মোটামুটি প্রায় অনেক হয়ে আসলাম। আমরা দিনের টাইম আসলে প্রায় 2 মাস গেছে অতিবাহিত হয়েছে। অতিবাহিত হওয়ার পরে বাদিকা তারা আমরা জিগাইছে, আমরা বলছি তোমরা যেটা বলা মনে হচ্ছে আমরা তারা ওভারটেক করে নিচ্ছি। নলোয়ারপাড়ের যে 11 বছরের মেয়ের উপরে যে নির্যাতনটা হয়েছে, যে শারীরিকভাবে মানসিকভাবে তারপর একটা নির্যাতন হয়েছে এবং মেয়েটা দর্শিত হয়েছে, সব কিছু মিলে তার যে পারিবারিক অবস্থান আসলে বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমার কথা হলো যেই দর্শন করে থাকুক না কেন, এদের যেন বাংলাদেশ আইনে যেটা রয়েছে, যে সর্বোচ্চ শাস্তিটা রয়েছে, এদেরকে যেন সেই শাস্তির আওতায় এনে, আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়। এর যে 11 বছরের শিশুটি যে দর্শিত হয়েছিল, এই বিষয়ে আমি আমার কাছে আসার পর আমি তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং হলো আমাদের পুলিশ যেই তাকে ভর্তি করে এবং বলে আসে যে আমার থানায় এসে মামলা করার জন্য। পরবর্তীতে ওখানের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে সেখান থেকে তাদের ভুল বোঝায় 7 লক্ষ টাকা দেবে শুনছি, আর জমি জমা দেবে, এই তাদেরকে প্রলোভন দেখায় ওখান থেকে আমার কাছে আর আসতে দেয় না মামলা করার জন্য। আমার কাছে মামলা না করার জন্য আসেন। আমি বারবার ফোন করি যে কী ব্যাপার, আমার কাছে মামলা আসেন না কেন? বলে আসতেছি বলে আর আসে না। হঠাৎ করে শুনি যে এই আশা, এই যাদেরকে যে জনপ্রতিনিধি যে বলছিল যে তোমাদের এই যে মামলা টামলা করো না, টাকা দেবো এবং জমি দেবো, সে হয়তো তার কথা রাখে নাই। আমরা যেহেতু বিষয়টি পরবর্তীতে আমার কাছে না এসে, যেহেতু আমি বারবার বলছি যে আমি মামলা নেব, আমার কাছে আসেন, পরে আমার কাছে না আসে, তারা এই বিষয়টা নিয়ে কোর্টে 1 মাস পরে সম্ভবত মামলা দায়ের করে আমার কাছে কোর্টের মাধ্যমে আসছে। আমি নিয়মিত মামলা রুজু করছি। এখন আমরা আসামি যে কোনো মুহূর্তে যদি দেশে থাকে আমরা তাকে হেফাজতে নেব। তবে আমি চাই এই রকম জনপ্রতিনিধি যেন এলাকায় না থাকে, যেটা দর্শনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে তারা মিটমাট করে। এই যে খুবই দুঃখজনক। ধন্যবাদ।